নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ধরনের মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি যে কোনো অনুষ্ঠানে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি আতা ফলের পাল্পগুলোকে এইভাবে চামচের সাহায্যে বের করে নেব। এরপর একটি ছাঁকনিতে চামচের সাহায্যে এইভাবে চেপে চেপে দানাগুলো বার করে নেব। দেখুন, এইভাবে চামচের সাহায্যে চেপে চেপে একদম লিকুইড করে নিতে হবে। দেখুন, পুরোটা ছেঁকে এইভাবে আমি পাল্পটা বের করে নিয়েছি। এরপর একটা কড়াইতে 2 চামচ ঘি দিয়ে ভালো করে গরম করে নেব। এরপর আমি এখানে 160 গ্রাম সিমুই নিয়ে নিয়েছি। সিমুইটা হালকা রোস্ট করে নেব। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে রোস্ট করে নেব। ভালো করে রোস্ট করার পর 1 বাটি দুধ দিয়ে দেব। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধ দিয়ে মিশিয়ে নেওয়ার পর 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। এখানে পুরো দুধটাকে একদম শুকিয়ে নিতে হবে। এরপর 1.5 কাপ চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিতে হবে। দেখুন, একদম 5 থেকে 7 মিনিট পরে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে সিমুইগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। দুধ কিন্তু পুরোটা এইভাবে শুকিয়ে নিতে হবে। এরপর একটা বেকিং ট্রেতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। বানিয়ে রাখা সিমুইগুলো দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো থালা বা প্লেটে এইভাবে রাখতে পারেন। এরপর ভালো করে সমানভাবে চারপাশে ছড়িয়ে দেব। এরপর এটা সেট করার জন্য 30 থেকে 1 ঘন্টা মতো রেখে দেব। এরপর কড়াইতে 500 গ্রাম দুধ ভালো করে ফুটিয়ে অর্ধেক করে নেব। অর্ধেক হয়ে গেলে 1.5 কাপ চিনি দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এরপর আতা ফল বা কাস্টার্ড অ্যাপেলের পিউরিটা দিয়ে দেব। গ্যাস বন্ধ করে দুধ আর আতা ফল ভালো করে মিশিয়ে নেব। দেখুন, পুরো মিশ্রণটা এরকম গাঢ় হয়ে গেছে। এরপর এই আতা ফলের রাবড়িটা সিমুইয়ের উপরে দিয়ে দেব। এইভাবে স্ক্র্যাপারের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেব। আপনাদের কাছে স্ক্র্যাপার না থাকলে চামচের সাহায্যেও এইভাবে ছড়িয়ে দিতে পারেন। আপনারা আতা ফল ছাড়াও এই রাবড়িটা এমনি দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু সুস্বাদু লাগবে। এরপর উপর দিয়ে কিশমিশ, কাজু কুচি, পেস্তা ও আমন্ড বাদাম কুচি এইভাবে ছড়িয়ে দিলেই তৈরি সিমুই রাবড়ি বরফি। এরপর এইরকম লম্বা ও চৌকো করে কেটে নেব। কেটে নেওয়ার পর ফ্রিজে কিছুক্ষণ রেখে সার্ভ করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। পরিবার ও প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে জানাবেন কেমন লাগলো।
চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।